হাউসওয়াইফ মানেই বেকার নয়, শুধুমাত্র বাড়ির বউরাই পারে একটা ঘরকে সাজানো গোছানো সংসারে পরিণত করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই আজকে প্রথমেই না কি করছি বলো তো, এই যে আমাদের বেড কভারটা আছে না, ওটাই আগে পাল্টে নিচ্ছি। অনেক কাজ বাকি আছে, সেগুলোও করব, তো ভাবলাম কি আগে হচ্ছে এটা পাল্টে নিই, তারপরে অন্য কাজে যাব। সকালবেলায় প্রথমে ঘুম থেকে উঠে না শুরুটা করি কীভাবে বলো তো, এই বিছানাটা একটু গুছিয়ে নিতে। আসলে আমার এই বিছানাটা গোছানো না থাকলে না একদমই ভালো লাগে না। তো সেই জন্য সবসময় চেষ্টা করি আর কোনো কাজ করি বা না করি বিছানাটা একদম সুন্দর করে পরিপাটি করে রাখতে। আসলে বিছানাটা গোছানো থাকলেই না ঘরটা মনে হচ্ছে একদম সাজানো গোছানো মনে হয়, জানো তো। আর একটু গুছিয়ে রাখলে সংসারটা একটু সাজানো গোছানো মনে হয়, আর ভালো লাগে সব সময় এরকমভাবে থাকতে আমার। তো সেই জন্য আর কি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য আর কি। সারাদিনই টুকটাক করে গোছানো থাকে। এই যে দেখো এখন একটু গুছিয়ে নিচ্ছি, কিন্তু একটু পরে বাবান আবার পড়তে বসবে, যেহেতু বাবানের পরীক্ষা চলছে। আর তাছাড়া পরীক্ষার জন্য না এমনিতে প্রতিদিন তো পড়তে বসে, তাই না? পড়তে বসবে, বিছানাটা আবারও কিন্তু অগোছালো করে দেবে, তারপরে আমাকে আবার গোছাতে হবে। তারপরে এই যে বাবান আসলে কী যে আমাকে বলতে এসেছিলো আমি না সত্যি ভুলে গেছি, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করতাম আর কি আমাকে কি বলছিল তখন। তো যাই হোক, এদিকে বাবানের বইগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, নেওয়ার পর তারপরে এই যে এখানে আছে হচ্ছে এই যে আলনাতে কয়েকটা জামা কাপড়, সবসময় তো গুছিয়ে রাখি, কিন্তু অনেক সময় কি হয় একটু সরে নড়ে যায় না, তখন ভালো লাগে না আর কি। আর বাবান তো আছে, এখানকার জিনিস একটু সরিয়ে রাখার আর কি অভ্যাস আর কি। মানে বাচ্চা মানুষ তো কখন কি মনে হয় কখন কি করে ফেলে বলা যায় না, আর ওকে তো বকাও যায় না, না বলো। বাড়িতে থাকে একটু তো দুষ্টুমি করবে, আর তার মধ্যে একা থাকে, একা একা থাকে, খেলার কেউ নেই সেরকমভাবে, তো একটু তো দুষ্টুমি করবে বাড়িতে। তো সেই জন্য আমি ওকে অতটা কিছু বলি না, সবসময় গুছিয়ে রাখি। ওকেও চেষ্টা করি শেখানোর জন্য, ওকে বলি তখন ও আবার একটু গুছিয়ে রাখে, আমি গুছিয়ে রাখি, তারপরে যদি ও অগোছালো করে দেয় ওকে বললে পরে আবার গুছিয়ে রাখার চেষ্টাটুকু করে আর কি। হয়তো সুন্দর হয় না, কিন্তু বললে আবার একটু গুছিয়ে রাখতে চায় আর কি। তো যাই হোক, আমাদের ঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরের বালিশগুলো একটু ছড়ানো ছিটানো ছিল, আসলে দাদা এসছে তো, দাদা আবার এই ঘরে ঘুমিয়েছিল, তো সেই জন্য আর কি ছড়ানো ছিল বালিশগুলো, ঘুম থেকে উঠেছে তো। তো দাদার বাবান আজকে এই ঘরে মানে শুয়েছিল, তো সেই জন্য বাবানের বালিশটাও এই ঘরেই আছে আর কি। তো ও মামার সাথে শুবে বললো, আমি বলছি ঠিক আছে যাও শুয়ে পড়ো। তো রাতে সেই জন্য মামার সাথেই শুয়েছিল। তো আমার দাদা এসেছে, ওরা সকালেই উঠে পড়েছে, উঠে হয়তো বাথরুমে গেছে আর কি। তো আমি এদিকে কাজকর্মগুলো করছি, সবাই আমরা উঠে পড়েছি সকাল সকাল। আর তার মধ্যে এখন গরম পড়েছে তো প্রচণ্ড, তোমরা জানোই কী পরিমাণে গরম পড়েছে। তো সেই জন্য না ওই গরমের জন্যই আর কি আরও সকাল সকাল উঠে কাজকর্মগুলো করি, নইলে এই দুপুরবেলা না আমি একদমই কাজ করতে পারি না, গরমে একদমই ভালো লাগে না। আর একটু তখন দুপুর টাইমটা না আমার প্রচণ্ড ঘুম পায়, তো সেই জন্য আর কি ওই ঘুমানোর জন্য আর কি আরও সকাল সকাল উঠি কাজকর্মগুলো করি, যাতে দুপুর টাইমটা একটু ঘুমাতে পারি আর কি। তো সেই জন্য আর কি সকাল সকাল উঠে কাজকর্মগুলো আরও করে ফেলি। আর তার মধ্যে গরমের জন্য না ভালো লাগে না সারাদিন কাজ করতে। আর সকালবেলাটা না একটু রোদের তাপটাও কম থাকে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা, ঠান্ডা ঠান্ডা ভাব বলতে মানে গরমটা কম থাকে আর কি। সকালবেলা একটু হাওয়া বাতাসটাও দেয়, তো সেই জন্য না সকালবেলা উঠে কাজকর্মগুলো করি। তো যাই হোক, ঘরটা তো খুব ভালো করে ঝাড় দিলাম, দিয়ে তারপরে যে উঠোনটা তো প্রতিদিন আমাকে ঝাড় দিতে হয়, আর বাসি উঠান তো রাখা যাবেই না। সংসারের কাজগুলোর সাথে সাথে এটাও একটা কাজ যেটা আমাকে প্রতিদিন করতে হয় আর কি। তো যেহেতু বেশি তো জায়গা নেই, একটুখানি তো রাস্তা, তাই না বলো, এইটুকু তো ঝাড় দিতেই পারি। তো সেই জন্য আর কি প্রতিদিন এইভাবে ঝাড় দিতে হয় আমাকে। তো ঝাড় দেওয়ার সাথে সাথে একদম রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিই, কারণ বাড়ির সামনেটা নোংরা না আমার একদমই পছন্দ না। মানে বাড়ির ভেতরটা যেরকম গুছিয়ে রাখার চেষ্টা করি, বাড়ির বাইরেটাও কিন্তু আমি একই রকমভাবে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো ঘরটা ঝাড় দিলাম, তারপর তো উঠানটা ঝাড় দিলাম, দিয়ে তো ভাবলাম একটু মুছে নিই, সকালবেলায় মুছে নিই। আর সকাল সকাল উঠে যেহেতু কাজ করছি, তো সব কাজগুলো কিন্তু সকালবেলায় করে নিতে হবে আর কি। তারপর তো বাবানের পাপা আছেই, তারপর স্কুলে যাবে ওরা, তারপর ওদের জন্য রান্না করতে হবে, তো সেই জন্য আর কি আরও সকাল সকাল উঠে কাজকর্মগুলো করা আর কি, যাতে সব কাজ সেরে আবার হচ্ছে রান্নাটাও করে নিতে পারি। 10টার মানে 9:30টার মধ্যে রান্নাটা আমাকে শেষ করতেই হয়। তারপর তো খেয়ে দিয়ে ওরা 10টার দিকে বেরিয়ে পড়ে, তো খেতেও তো একটু সময় লাগে। তারপরে বাবানের রেডি করাতে হয়, স্কুল আছে বাবানের, তো আজকে তো বাবানের পরীক্ষা আছে, পরীক্ষা শুরু হয়েছে। তো সোমবারে একটা পরীক্ষা হলো, মঙ্গলবারে বন্ধ ছিল, আর আজকে যেহেতু বুধবার তো আজকে একটা পরীক্ষা আছে, তো আজকে ইংলিশ পরীক্ষাটা আছে বাবানের।
তো বাবান যাবে এবার পরীক্ষা দিতে। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। হোম মেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, এইভাবে দাদু দিদিদের সাথে মজা করতে বেশ ভালো লাগে, খুব ভালো থেকো দিদি, আর তোমার ঠাকুমাকেও ভালো রেখো। হ্যাঁ গো দিদিভাই, আমারও ভীষণ ভালো লাগে। আমার ঠাকুমা তো এসেছিলো তোমাদের ব্লগে, আমি দেখিয়েছিলাম। তো ঠাকুমা থাকেনি, পরের দিনই কিন্তু চলে গিয়েছিলো আর কি। তো যাই হোক, রুম্পা লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছে, তুমি খুব মিষ্টি দিদিভাই, তোমার কাজকর্ম আর তোমাকে খুব ভালো লাগে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও অনেক অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে কাজকর্ম করতে করতে আমার ঘরটাও মানে মোছা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তো ঘরটা মুছে নেওয়ার পর তো ভাবলাম এটা একটু ধুয়ে রেখে দিই, যেহেতু এটা আর একটু রোদে রেখে দেবো তো শুকিয়ে যাবে আর কি। তো যখনই আমি কী করি বলতো, ঘরটা মুছি না, তখনই এটা আমি কী করি, ধুয়ে একটু বাইরে রাখি কিছুক্ষণ। মানে রোদ তো আমার মানে প্রচণ্ড রোদ পায় ঘরের সামনে আর কি, দরজার সামনেটা প্রচণ্ড, জানো তো এত রোদ পায়, মানে খালি পায়ে হাঁটাই যায় না পরে, জানো তো। আর এই হচ্ছে জুতাগুলো রাখি, সেই জুতাগুলো পরা যায় না পরে, এতটাই গরম হয়ে যায়। তো যাই হোক, এদিকে বাসি যা কাজ ছিল সব করে নিয়েছি, বেসিনটাও পরিষ্কার করলাম, তারপরে করে নিয়েছি স্নান, আর তারপরে মেলে দিচ্ছি কাপড়গুলো। তো আমি যেহেতু পুজো দিতে পারবো না, বাবানের পাপাই পুজোটা দিবে আজকে, তো সেই জন্য আজকে আর পুজো দিলাম না, সোজা চলে যাব রান্নাঘরে আর কি। তো যে কটা কাপড় কেচেছি সে কটা আগে মেলে দিই, মেলে দিয়ে আর দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে আজকে, মানে হাওয়ার জন্য একটু ভালো লাগছে, মানে গরমটা তো কমবে না, তবুও মানে হাওয়ার জন্য একটু ভালো লাগে। যতই ফ্যান চালাই না কেন, মানে বাইরের হাওয়াটা গায়ে লাগলে না বেশ ভালো লাগে, মানে যতই ফ্যানের হাওয়া খাই না কেন। তো যাই হোক, আজকে রান্না করবো কি বলতো, একটু সয়াবিন করবো আর বাটা মাছ। সকালবেলায় বাবানের বাবা হচ্ছে আমাদের পাড়াতে বাটা মাছ এসেছিলো আর কি, ওখান থেকে রেখেছে আর কি। তো বাটা মাছ করবো, সয়াবিন করবো, আর একটু মিষ্টি কুমড়োর বড়া করবো। তো আজকের রান্না না এগুলোই আর কি। তো এই যে মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর কি, আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার যা যা লাগবে আর কি সয়াবিনের জন্য, তারপরে হচ্ছে এই সর্ষে বাটা দিয়ে বাটা মাছটা করব। তো সব কিছু না আমি একবারে সুন্দর করে বেটে একদম রেডি করে নিয়েছি। রেডি করে নিলে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, মানে বেশি একটা সময় লাগে না। তো সেটাই করে নিচ্ছে আর কি। তো এইদিকে হচ্ছে দেখো, মাছটা খুব ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এই যে মানে সর্ষেটা একটু তেলে ভেজে নিচ্ছি, যেহেতু হলুদ সর্ষে তো একটু তেলে ভেজে নিলে ভালো হয়। কালোটা না ভাজলেও চলে, কিন্তু হলুদটা না ভাজলে না ভালো লাগে না খেতে, তো সেই জন্য ভেজে নিচ্ছি। তো লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, তোমার ঠাকুমা এটা কি সুন্দর দেখতে প্রিয়াঙ্কা, আমি তো বিশ্বাস করতে পারছি না তোমার ঠাকুমা আছে। হ্যাঁ গো দিদিভাই, ঠাকুমা আছে, আমার দাদুও ছিল, 2 বছর হলো আমার দাদু মারা গেছে আর কি। তোমার ঠাকুমা দেখতে আগে তো অনেক সুন্দর ছিল, এখন যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে এখনও সুন্দর আছে, কিন্তু আগে কিন্তু আরও অনেক সুন্দর ছিল। তো যাই হোক, দেখো এদিকে মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেবো, আর পাশে ভাতটাও আমার হয়ে এসে নামিয়ে নেবো আর কি। তো এদিকে আরেক কিছুক্ষণ হবে, তারপর দেখো এদিকে সয়াবিনটা আমি করে নিচ্ছি। প্রথমে তো সয়াবিনটা সেদ্ধ করে নিলাম, তারপরে এই যে তেলে দিয়ে দিলাম হচ্ছে আলু আর সব মশলা, আজকে সয়াবিন দিয়ে একসাথে কষিয়ে তবেই রান্নাটা করবো আর কি। তো সেটাই করছি আর কি। তো সামিয়া সাদিয়া দিদিভাই বলেছে আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমি অনেক বড় বিপদে আছি, আমার জন্য দোয়া করো। কি হয়েছে দিদিভাই আমি তো জানি না, অবশ্যই তোমার জন্য আমি প্রার্থনা করব ঠাকুরের কাছে। আর কি হয়েছে অবশ্যই জানিও দিদিভাই, মানে শুনে সত্যি খারাপ লাগছে আমার প্রচণ্ড। তো যাই হোক দিদিভাই, তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু আমাকে জানিও কি হয়েছে, আমি কিন্তু চিন্তায় আছি। তো যাই হোক, রায় অনামিকা দিদিভাই বলেছে অনেক বেশি সুন্দর হয়েছে, তোমার কাজকামগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রিমা ঢালি, শুক্লা অল ভিডিও, বিউটি আরিফা ফ্যামিলি, পম্পা গাইন, তাহির লাইফস্টাইল, কবিতা মাহাতো এসএস ফ্যামিলি, সুপ্রিয়া ব্লগ, সাধনা সিনু, সীমা দত্ত, রেক্সোনা, সোনিয়া দেবী, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত সুন্দর সুন্দর ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, এদিকে রান্না তো সব হয়ে গেল, শুধু কুমড়োর যে বড়াটা করব, মানে বেগুনির মতো যেটা করে আর কি, সেটা এখনও বাকি আছে। তো ভাবলাম কি এদিকে সবটা পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে ওভেনটাও পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে সব কিছু বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে ওটা করব, তাহলে ভালো হবে আর কি। এদিকে পরিষ্কার করে নিয়েই করবো আর কি। তো কড়াইটাও মেজে নিয়ে পরিষ্কার থাকবে, কারণ হচ্ছে বড়াটা ভাজার পর না তেলটা থেকে যায়, তো সেই জন্য ভাবলাম কড়াইটা মেজে নিয়ে তারপরে হচ্ছে ওই বড়াটা পরে করব, কারণ বড়াতে একটু তেলটা বেশি লাগে, আর ভাজতে গিয়ে তো তেল অনেকটা দিতে হয়, তারপরে তেলটা আবার থেকেও যায়।
তো যাই হোক, এদিকে দেখো এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি। আসলে বেশি বেসন ছিল না, অল্প কটায় ভাজতে হবে, কারণ বেসন অল্পই ছিল, তো সেই জন্য আর কি কম বেসনেই আজকে করা হচ্ছে। তো এইদিকে দেখো কয়েকটা দিলাম, তো আরও কয়েকটা বাকি আছে, ওটা পরের বারে দেবো। তো এইদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। আর দাদাও ছিল না, খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো, যেহেতু দাদারও কাজ আছে, তো দাদার স্কুল ছিল। তারপর সকালবেলা তো টিউশন পড়ে আমার দাদা, সেটাও পড়াতে পারিনি আমাদের এখানে এসে দেখে। তো আমার দাদার আবার স্কুল আছে, মানে নার্সারি স্কুলে পড়ায় আর কি, তো সেই স্কুলটাও যাবে আর কি সকাল সকাল, তো সেই জন্য তাড়াতাড়ি আরও রান্নাবান্না করলাম। তো খেয়ে দিয়ে দাদা বেরিয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। আজকের মতো টাটা।